আরে বাইক না, তুমি এটা কেমনে চলাফেরা করতেছো? তুমি একটা গ্রাজুয়েট ছেলে, লেখাপড়া করেছো, এখন কোন চাকরি বাকরি করো না, এটা কেমনে কি? এটা তো আমার কাছে ভালো লাগতেছে না। মামা এই যে তুমি আমার কইলা আমি চাকরি করি, আমি লেখাপড়া করছি, আমি গ্রাজুয়েট, চাকরি গেলে কই না। মামা কও তুমি চাকরি কইরা কি করাম? কয়টা মাসে বেতন সারি করাম? আজকাল সরকারি চাকরি লওয়ার কোনো ভাব আছে? তুমি আমার কও সরকারি চাকরি লইলে তোমার এক গাদা ঘুষ দেওয়া লাগবে, মিনিমাম 10-15 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে। ঘুষটা সারি হইরা মামা চলবো? ঘুষটা মনে করো সারি লইলাম, সারি লইলে বেতন বোঝানো আমার কত মাসে 20 থেকে 30 হাজার টাকা মামা। এই যে ঘুষ দিলাম 10-15-20 লাখ টাকা ঘুষটা সারি লইলাম 30 হাজার টাকা মাসে বেতন মামা, তোমার লাভটা কি কও? এখন চাকরি ছাড়াও তো কোনো চলার কোনো ভাও নাই। আরে মামা কেনা বুঝতে নাই, কত ধরনের অপশন আছে। উদ্যুক্ত মামা, আমি তরুণ উদ্যুক্ত, আমার সারি করতে কোনো কথা আছে নাকি মামা? আমি উদ্যুক্ত আমার দিকে মানুষ উৎসব পাইবো, ব্যবসা বাণিজ্য করতে হইব, বুঝো না? খালি সবাই যে সারি করে উদ্যুক্ত হইব, গেলা উদ্যুক্ত লাগবো। মানুষের উদ্যোক্তা হইলে আমার আন্ডারে মনে করে আমি আরো 10টা লোকের কর্মসংস্থান দিতে পারবো। কারণ আমি যে সারি করি, মনে করো সরকারি সারি করি, ঘুষটা সারি হইলে মাসে 20-30 হাজার বেতন পেলাম মামা, এটা তো জীবন চাইতো না মামা। এই যে ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া কত বড় অপরাধ মামা, এটা কিন্তু মানুষ জানে। জানার পর মানুষ কিন্তু এই কাজটা করে সরকারি সারির লেগে। কি আর তখন সরকারি সারি করে নেবো? সবার কথা আছে? হ্যাঁ, সরকার কি ইয়া ভান্ডার খুলে লেগে সবাই সরকারি দিতে পারবো? হ্যাঁ, আমার কত হয়েছে যে মামা আমি আবার করছি, গ্রাজুয়েট কমপ্লিট করছি, কোনো সমস্যা নাই। আমি মামা হইলো আমি ব্যবসা বাণিজ্য করাম, আমি উদ্যোক্তা করাম, আমি ধরো বিভিন্ন মাধ্যমে ধরো টাকা মানে অনেক অপশন আছে মামা, ভালো শত উপার্জনে। আমি ফেসবুকে একটা পেজ করলাম, পেজের মাধ্যমে মামা আমি টাকা কামাইতাম। আমার পেজটা যদি ভালোভাবে রান করে মামা, আমি টাকা কামাইতাম। একটা সময় আমার মনে করে পেজে মনে করে যারা কাজ করবো তারা আমি টাকা পাইবো মামা। আমি ছোট একটা ব্যবসা করা মামা, ব্যবসার মাধ্যমে মনে করি আমি টাকা কামাইতাম মামা। আমি চিনলে খালি যেতাম, তুই আমার কম মামা। না বাবা, তুমি তো ঠিকই কইছো, তোমার কথা তো যুক্তি আছে, এটা তো আমার মাথায় কাজ করছে না। আগে তোমার মাথায় তো জীবন আগে কাজ করে না, আমি করবো তোমার মাথায় কাজ করে, বুঝছো না মামা? তুমি এটা হলো তোমার মূল সমস্যাটা আমি দেখছি। আমি তো আগে বুঝতে পারছি না বাবা। আচ্ছা যাক, তুমি যেটা চিন্তা করছো এটাই সঠিক চিন্তা করছো বাবা। হ্যাঁ মামা, তুমি বলে দৌড়ে মামা। এই যে আমি মনে করো খুব তাড়াতাড়ি মনে করো একটা পেজ করলাম ফেসবুকে, বুঝছো? এই পেজের মাধ্যমে মনে করো ভালো ভালো বিষয় তুলে ধরাম, পাবলিক আছে তুলে ধরে এটা মনে করো পাবলিক জন এটা দেখবো, আমার যখন ফ্যান ফলোয়ার হইবো বাড়বো, তখন তো মনে করো আমার ফেসবুকটা একটা ব্যবসা দিব। তখন ভাই মনে করো আমার লোকের যারা কাজ করবো আমি সবাই দেখা দিয়াম যে মামা এটা আরো 5টা লোক আমার কাজ করবো, তারাও তো এটা টেহা পাইতেছে না, দেখো তুই তো দূরিতেছে না। নাইলে ধরো আমি ব্যবসা করাম, ব্যবসা করে মানুষের উৎসাহ দিয়াম, মানুষ আমার ব্যবসা দেয়া দিই, মানুষ ব্যবসা করবো। লেখাপড়া করলে গ্রাজুয়েশন কমপ্লিট করলে তোমার খালি ফারিয়ারও লাগবো, এইটা আমি কোনো হাজির শাস্তি লেখা পাইছি না। আসলে তো বাবা আমি এটা বুঝতে পারছি না। যাই হোক, আমি এখন হলো তুমি আমার চোখ কান খুলে দিছো বাবা। দোয়া করি তুমি অনেক বড় হও। হ্যাঁ মামা, মামা তুমি দোয়া করো। আমি কিন্তু একটা প্ল্যানিং নিতেছি, বুঝছো? উদ্যোক্তা হওয়ার একটা প্ল্যানিং আছে আমার মাথায়। এটার জন্য আমার হয়তো একটু কয়েকদিন কষ্ট করতে হইব, অ্যারেঞ্জমেন্ট ব্যাপার সব। মামা তুমি দোয়া করো মামা, আমার এই প্ল্যানটা যদি সাকসেস হয় মামা, আমি একটা ভালো একটা উদ্যোক্তা হই মামা। আমি উদ্যোক্তা এলাকার মামা মানুষের সেবা করাম, আমার এই ধরনের একটা চিন্তা ভাবনা আছে মামা। যাক বাবা, দোয়া করি। দোয়া করো মামা। আল্লাহ আল্লাহ মামা জায়গা আশা পূর্ণ। হ্যাঁ মামা জায়গা 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 মামা।